Tangshala Haktoni Vice President Ajuktani Bagino, Bhongbari ni Boot Klaijaka. Haktoni Logilogi, Tripura Hasani Bidhan Sabani, Adong Rokbo Haino Boot Rwlaikha. Haktoni Luko Hamkrani Bagino, Bhongbari Klaijakpani. Tripura Hasani Jota MLA Montri, MP Rok Jota Bodom Ganang Adong Rokbo Haino Boot Rwlaikha. রাষ্ট্রপতির জন্য ভোট গ্রহণ হচ্ছে এবং এবার রাষ্ট্রপতি ক্যান্ডিডেটকে সেটা আপনারা ভালো করে জানেন। এই প্রথমবার এতে ঐতিহাসিক একটা দিন আজকে, ফার্স্ট লেডি ট্রাইবাল প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। উনি প্রেসিডেন্ট হবেনই, কারণ অনেক বিরোধী দলও যারা কী বলবো, যারা আমাদের সঙ্গে মিল নাই, ওরাও বলেছে আমরা যাই জানতাম উনি ক্যান্ডিডেট হতো আমরা ওনাকেই দিতাম। এটা একটা সিম্বল অফ অন্তত যারা সবচেয়ে পিছিয়ে আছে ওদেরকে সামনে নিয়ে আসা এবং কনস্টিটিউশনাল হেড বানানো, এটা কিন্তু একটা কী বলবো, একটা ইট ইজ এ ভেরি সিগনিফিকেন্ট ডে ইন হিস্ট্রি অফ ইন্ডিয়া। কনস্টিটিউশনাল হেড আছে কে হবে, একজন জনজাতি মহিলা হবেন এবং ওনার সাধারণ ঘরের। দিস ইজ ডেমোক্রেটিক, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, সেটাকেই বলা হয়। এবং ওনার অভিজ্ঞতা আছেন, শিক্ষিতা, এবং উনি বহুদিন ধরে আমাদের পার্টিতেও ছিলেন, গভর্নর ছিলেন। তো মোদিজিকে আমরা ধন্যবাদ দিই যে এরকম একটা ক্যান্ডিডেট উনি তারা করতে পেরেছেন। আমরা আগেও করেছি, ভারতীয় জনতা পার্টি থেকে আব্দুল কালামজিকে বাজপেয়ীজিই নিয়ে এসেছিলেন। তো ভারতীয় জনতা পার্টি যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট সবসময় একটা কী বলে আমাদের একটা সমাজের একটা প্রতিফলন পাওয়া যায় সেখানে। আব্দুল কালামজি বলুক আর আজকে আমাদের মুর্মুজি, আমরা তো আশাও করিনি এরকম একটা ক্যান্ডিডেট পাবো আমরা। বিরোধী দলও অবাক মোদিজি কী করে নিয়ে আসলেন এরকম একটা ক্যান্ডিডেট, ফার্স্ট টাইম ইন হিস্ট্রি। সো ভারতীয় জনতা পার্টি ইজ ক্রিয়েটিং হিস্ট্রি ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি। আমরা হিস্ট্রি তো কী হলো, ইতিহাসে আমরা ইতিহাস বানাচ্ছি আমরা, অ্যান্ড আমরা ফুল হার্টে সাপোর্ট দিই এবং আমরা মোদিজিকে ধন্যবাদ জানাই এবং আমরা আগাম ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই মুর্মুজিকে। উনি ভারতবর্ষের প্রথম মহিলা জনজাতি কী বলে রাষ্ট্রপতি হবেন এবং আমি আশা করব এখানে বিরোধী দলরাও ওনাকে ভোট দেবেন। আমি আশা করব বিরোধী দলরাও এখানে ভোট দেবেন, কারণ রাষ্ট্রপতি পদটা রাজনীতির ঊর্ধ্বে। ইটস এ কনস্টিটিউশনাল সিম্বল অফ ইন্ডিয়াস সভরেনিটি। রাষ্ট্রপতি কিন্তু সিম্বল অফ ইন্ডিয়ার সভরেনিটি। তো আমরা আশা করব প্রত্যেক বিরোধী দলই এই সংকীর্ণ রাজনীতি থেকে উঠে এসে দেশের বৃহৎ স্বার্থে ওনাকে ভোট দেবেন, সেটা আমার আপিল থাকবে প্রত্যেক বিরোধী পার্টির কাছে। ধন্যবাদ।
ভোটাধিকার করলেন কি বলবেন? হ্যাঁ, আমি 1998 থেকে যতগুলো রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে আমি ভোট দিয়ে আসছি। নাইস ফিলিং যে প্রত্যেক যিনি রাষ্ট্রপতি ডেমোক্রেটিক প্রসেস পছন্দ তো সকলেরই আছে, যদিও এই রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় কোনো অভিযোগ থাকে না। আমি আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি। একটা দারুণ ফিলিংস। দেশ একটা শক্তিশালী রাষ্ট্র পাবেন যিনি তার সঠিকভাবে তার দায় দায়িত্ব পালন করবেন, সংবিধানের উপর আচর যাতে না আসে, যেটা প্রচেষ্টা বরাবরই হচ্ছে, সংবিধানটাকে বাঁচিয়ে রাখবেন এই প্রত্যাশাই আমরা করি। গণতন্ত্র দেশের বিরাজমান থাকবে এই প্রত্যাশা রাখবে। দেশ নতুনভাবে শক্তি অর্জন করে আগামী দিন নতুন একটা পথ চলা শুরু করবে এই প্রত্যাশা রাখবে নির্বাচন। আমার ব্যক্তিগতভাবে যিনি জয়ী হয়ে আসুন অনেক অনেক শুভেচ্ছা। গতবার রাষ্ট্রপতি নির্বাচনের সময় আপনি মানে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের কথা বলেছিলেন, এবার আবার সেই রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া তো সেই প্রক্রিয়া সেই বললাম না, দলীয় কোনো অভিযোগ নেই, যাকে খুশি ভোট দিতে পারে। দলের রাজ্যসভার মধ্যে যেমন হুইপ থাকে, রাষ্ট্রপতি নির্বাচনে কোনো হুইপ থাকে। দলের স্ট্যান্ডে নিয়েছেন না ব্যক্তিগত পছন্দ? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ওটা নাই জিজ্ঞেস করি। তো ইটস এ গ্রেট ফিলিং। এই নির্বাচনে বাই ইলেকশন জিতে এসে ভোট প্রদান করছি, এটা তো একটা সার্বিকভাবে একটা গ্রেট ফিলিং। আমরা সৌজন্যতা হারাইনি, রাজনীতি আলাদা। আজকে রাষ্ট্রপতি নির্বাচন যাচ্ছিলাম ওনার ঘরের পাশ দিয়ে, জিজ্ঞেস করলাম যারা ওনার বাইরের লোকরা যে লিডার অফ দ্য অপোজিশন আছেন কি না, বলেন উনি আছেন। তো আমি গিয়ে ওনাকে, আমি যখন ইনজিওর্ড অবস্থায় হাসপাতাল আইএলএসে, উনি গেছিলেন আমাকে দেখতে। তো ইটস মাই গ্র্যাটিটিউড, আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করতে এসে সেদিনকে আমার কথা বলার মতো পরিস্থিতি ছিল না। তো আই এক্সপ্রেস মাই থ্যাঙ্কস ফর ভিজিটিং মিন দ্য হসপিটাল। যদিও শাসক দলের তরফ থেকে কেউই যায়নি দেখতে, তো ওনাকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। আর বসলে তো কিছু রাজনীতি কথাবার্তা হয়ই, 5-7 মিনিট তো রাজনীতি নিয়ে কথাবার্তা বলেছি, বর্তমান কী অবস্থা চলছে এ নিয়ে কথাবার্তা বলেছি, যেগুলো আমার ক্যামেরার সামনে ডিসক্লোজ করা উচিত। তো এটুকুই, আর কিছু সর্বদলীয় মিটিং যে বলেছিলেন আপনি প্রেস মিটে, এটা এই নিয়ে কিন্তু ডেভেলপমেন্ট হবে, খুব শীঘ্রই হবে, খুব শীঘ্রই হবে সেটা। আজকে কি আলোচনা হয়েছে না, এই ব্যাপারে তো এটা তো আমি জয় লাভ করেছি, আমি 4 চক্র ইনভাইট করব সবাইকে, এক্সক্লুসিভ মানে আদার দেন দ্য পার্টি ইন পাওয়ার। থ্যাংক ইউ।
এটা ঘটনা এই 2018 বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার ত্রিপুরায় বসার পর থেকে এখন অবধি যতগুলো ভোট হয়েছে নির্বিঘ্নে এই ভোট ভোটাররা দিতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে এটা তো রাষ্ট্রপতির নির্বাচন, তাতে সাংসদ যারা, বিধায়ক যারা, তারাই ভোট দিতে পারে। এখন এই প্রতিদ্বন্দ্বিতার যখন আহ্বান আসলো তখন থেকে হিসেব নিকেশ হচ্ছে, পত্রপত্রিকায় বেরোচ্ছে কার পক্ষে কত ভোট শতাংশের হিসেবে। এগুলো নিয়ে তো বিরোধ বিতর্ক বিসম্বাদের কোনো সুযোগ নেই। আমরা আমাদের ভোট দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত বাক্স খোলা না হচ্ছে, গোনা না হচ্ছে, তার আগে চট করে কিছু বলতে যাওয়া নির্বুদ্ধিতা হবে। সম্মিলিত বিরোধী দলের যিনি প্রার্থী আছেন ওনার জয় সম্পর্কে আপনি কী বলবেন? ওনার সম্পর্কে, ওনার জয় সম্পর্কে কতটা জয়ী হবে বললাম তো আমি, এই সম্পর্কে এই মুহূর্তে কিছু বলতে যাওয়া নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু না। আমাদের অপেক্ষা করতে হবে। What he has said, how can I pass comment on his saying? Comment, but it was basically Kashmir visit after he was injured recently, and he met him. After that, I think this is the first time you are meeting. After casting his vote, he came to my office room. We had talks, so many things.